নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি দেখাতে চলেছি কিভাবে একটি মালবেরি গাছ টবে প্রতিস্থাপন করতে হয়। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি সুস্থ সবল মালবেরি চারা। এটি সাধারণত লোকাল নার্সারিতে অল্প দামে খুব সহজে খুঁজে পাবেন। আপনারা চেষ্টা করবেন যাতে একটি কলমের চারা নিতে পারেন, এতে করে তাড়াতাড়ি ফলন পাওয়া যাবে। গাছটি লাগানোর জন্য আমি নিয়ে নিলাম কিছু বাগানের মাটি, এর সাথে কিছু যোগ করলাম পচা গোবর। আর এই গোবরগুলোর পরে আমরা দিব এখানে 10% বালি, এবং এই বালি দেওয়ার পর আরও কিছু দিব ছাইটিও দিব প্রায় 10% হিসাব করে। ছাইগুলো দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে এরপর আমরা দিব ডিমের খোসার পাউডার। এটি গাছকে ক্যালসিয়াম এবং প্রোটিন সংবহন করতে সহযোগিতা করবে। আপনারা যদি চান কিভাবে এই ডিমের খোসা তৈরি করতে হয়, তবে সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করতে পারি। আর এই ডিমের খোসাগুলো দিয়ে দেওয়ার পর এবার মাটিগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে সবগুলো উপাদান ভালোভাবে মাটির সাথে মিশ্রিত হয়। এবার এখানে কিছু পরিমাণ কোকোপিট দিয়ে দিলাম এবং আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশানো হয়ে গেলে মাটিগুলো গাছে লাগানোর জন্য প্রস্তুত। মালবেরি গাছ লাগানোর জন্য সাধারণত 8 থেকে 10 ইঞ্চি টবই যথেষ্ট। আর তাই আমি একটি নিয়ে নিলাম 14 ইঞ্চি পরিমাণের বালতি। এবার বালতির নিচে দিয়ে দিলাম কিছু হাঁড়ি পাতিলের ভাঙা অংশ। এগুলো গাছের ভালো ড্রেনেজ সিস্টেমের কাজ করবে। এবার খুবই আলতোভাবে আমি মাটি দিয়ে বালতিকে পরিপূর্ণ করে দেব। মাটি দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে খুবই চেপে চেপে মাটিগুলো দেওয়া না হয়, এতে করে দেখা যাবে মাটির ড্রেনেজ সিস্টেমটি ভালো হবে না। এবার মাটিগুলো দেওয়া সম্পূর্ণ হলে আমি কিছু পরিমাণ জায়গা করে নিব গাছটিকে বসানোর জন্য। এবার গাছটির যে পলিব্যাগটি আছে ওইটি খুবই ভালোভাবে খুলে নিতে হবে যাতে গাছের গোড়ার রুট বল থেকে মাটি ঝরে না যায়, এবং লক্ষ্য রাখতে হবে পলিথিনটি খোলার সময় যাতে কোনো শিকড় ছিঁড়ে না যায়। গাছটিকে খুবই সুন্দরভাবে বসানোর পর এবার বাকি অংশটুকু মাটি দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে। এবার একের পর এক এভাবে মাটি দিয়ে দিয়ে গাছটিকে পরিপূর্ণ করে দিলাম মাটির সাহায্যে। মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে খুবই আলতোভাবে মাটিগুলো খুবই সমানভাবে সাজিয়ে দিতে হবে স্তরে স্তরে মাটিগুলো দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখতে হবে যাতে পরবর্তীতে গাছকে পুষ্টি উপাদান দেওয়া যায় এবং পানি দেওয়া যায়। মাটিগুলো খুবই সুন্দরভাবে আমরা মিশিয়ে দিলাম। এবার স্তরে স্তরে মাটি দেওয়া শেষ হলে এবার সম্পূর্ণ গাছের গোড়াটি পানি দিয়ে খুবই ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। এই গাছটি প্রথমে আমি পানি দিচ্ছি, কিন্তু অনেক বেশি পরিমাণে দিব, কারণ এই মাটিগুলো খুবই শুষ্ক ছিল, তাই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আমি প্রায় এখানে 4 লিটারের মতো পানি ব্যবহার করেছি আপাতত। এই পানিগুলো দেওয়ার পর আমাদের গাছ লাগানোটি সম্পূর্ণ হলো। এবার এই গাছটিকে আমাদের ছায়াযুক্ত স্থানে 1 সপ্তাহের জন্য রেখে দিতে হবে এভাবে। আর এই 1 সপ্তাহের মধ্যে এই গাছে আর কোনো প্রকার পানি দেওয়া যাবে না, এতে করে গাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনাদের যদি এই ভিডিওটি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ এবং নমস্কার।